চোখের কাপড় খুলে ফেলো। আমি এই দুজন স্ট্রেঞ্জারকে 100 ফুট ওপরে নিয়ে এসেছি, আর যদি ওরা এখানে 30 দিন টানা সার্ভাইভ করতে পারে তাহলে ওরা জিতে নেবে $2.5 লাখ। তোমরা একে অপরকে হাই বলো। হাই, আমি অ্যালিসন। অ্যাঙ্গাস, ভালো লাগলো। তোমরা কি উচ্চতায় ভয় পাও? হ্যাঁ, না, খুব একটা নয়। আমার বুকটা মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে। আমার মনে হয় এটা বলার দরকার নেই। যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই হেরে যাবে। আমি এখন নিচে যাচ্ছি, মনে রাখবে পড়ে গেলে কিন্তু হেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রতিদিন এটা নিয়ে ভাববো। তোমাদের ক্রেটের মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে যা তোমাদের 30 দিন সার্ভাইভ করতে সাহায্য করবে। হেই, একবার ভেবে দেখো, বালিশটা এখান থেকে ফেলে দেওয়া হলেই কিন্তু খেলা শেষ। তুমি শান্ত থাকো, আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি ক্যাঙ্গাসকে ফেলতে পারি? আর বকবক করতে ভালো লাগছে না। আমরা অনেক কষ্ট করে এমন দুজনকে নিয়ে এসেছি যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত। অ্যালিসন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, আমি একজন হেভি ইকুইপমেন্ট অপারেটর, এটাই আমার কাজ। আর অ্যাঙ্গাস খুব জনপ্রিয় ইউকে টিভি সিরিজের একজন স্টার। এটা ডেটিং রিলেটেড। তুমি ডেট করার জন্য বেঁচে আছো? হ্যাঁ, হ্যাঁ, আমরা দুজনে খুবই আলাদা, কিন্তু ঠিক আছে, মানিয়ে নেব। কিন্তু ওরা জানে না এই চ্যালেঞ্জটা কতটা কঠিন হতে চলেছে। দুজন ভিন্ন মানুষ কি পারবে 30 দিন সার্ভাইভ করতে, নাকি উত্তেজনা এত বেশি হবে যে সামলানো যাবে না? আমি তোমার টেন্ট চালিয়ে দেবো। আমার টেন্ট জ্বালিয়ে দেবে? ও, তোমারটা আমি ঠিক জানি না, কিন্তু আমি টেন্ট তৈরি করব। খুব ঝোড়ো হাওয়া বইছে। ও, এখানে তো জায়গা নেই। আমরা আকাশে ক্যাম্প করছি। এটা একটু কঠিন হবে। ওদের কল্পনার থেকেও বেশি কঠিন, কারণ আমাদের আগের চ্যালেঞ্জ ভিডিওর মতো নয়। এদের মধ্যে একজন লিভ করলেও ভিডিওটা শেষ হবে না। $2.5 লাখ ভাগ করে নেওয়ার পরিবর্তে যে শেষ অবধি টিকে থাকবে সে পুরোটাই রাখতে পারবে। তাই ওরা একে অপরকে নিশ্চয়ই এলিমিনেট করবার জন্য চেষ্টা করে যাবে। আমার মনে হয় আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। এখানে খুব ঠান্ডা। যখন কেউ শূন্যে থাকে তখন অনেক বাধার সম্মুখীন হতে হয়। সবে 2 দিন হয়েছে আর আমাদের কোট পড়তে হচ্ছে, খুব খারাপ। আরে আমরা দুলছি তো। প্রচন্ড হাওয়া বইছে এখানে। কিন্তু খেলা তো তখন সবে শুরু হয়েছিল। আমি যদি তোমায় এক্ষুনি ধাক্কা মারি? খুব রেগে যাবো, এসব কথা বলো না। এখানে থাকতে আমার খুব অস্বস্তি হচ্ছে। আরে ভাই, রাতের ওয়েদারটা খুব বাজে ছিল, খুব জোরে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তো এখন সবই ভিজে রয়েছে। তুমি ঘুমোওনি? না, একদমই না। আমি ভালোই ঘুমিয়েছি। অ্যালিসন দ্রুত মানিয়ে নিচ্ছিল। আমি টেন্ট তৈরি করছি। স্ন্যাক্সে আমি খাবো চিকেন বুরিটো বল। খুবই এক্সাইটেড আমি। অন্যদিকে অ্যাঙ্গাস আমার টেন্টে থাকতে একটু অসুবিধা হচ্ছে। আমি এখানে থাকতে পারছি না। এটা দেখে মনে হচ্ছে কোজি, কিন্তু এটা খুব ছোট। আশা করি এখন আর বৃষ্টি হবে না। ও মাই গড! ও মাই গড! হাওয়ায় মনে হচ্ছে টেন্টটা উড়ে যাবে। আমাদের টেন্টটা খুব ধারে রয়েছে। এটা অসাধারণ। এটা হাস্যকর। এদিকে বৃষ্টি কিন্তু থামছিল না। আমি জানি না, 24 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই চলেছে। জানি না কি হবে। চলেছিল সারা রাত ধরে। এখন মাঝরাত হয়ে গেছে আর খুব বৃষ্টি হচ্ছে। অ্যাঙ্গাস না ঘুমিয়ে হাঁটাচলা করছে, কারণ ওর টেন্টটা পছন্দ না। আমি ঘুমোতে পারছি না, আমার টেন্টটাও ভিজে গেছে। আমার ইচ্ছা হচ্ছে আমি এখান থেকে ঝাঁপ মেরে দিই। ঠিক আছে, এটা হলো সেই জায়গা যেখানে টেন্ট ছাড়াও শেল্টার নেওয়া যায়, কারণ সবকিছুই এখানে খোলামেলা। হ্যাঁ, এটা আসলে আমাদের টয়লেট। আমি টয়লেটের ভেতরেই আছি। ও টয়লেটে রয়েছে, আমি ওকে পাহারা দিচ্ছি। ও, আজকে রোদ উঠেছে। মনে হচ্ছে এটা প্রথমবার যেখানে আমাকে সূর্যের আলোতে চোখ ঢাকা দিতে হচ্ছে, আর এটা 5ম দিন। পঞ্চম দিন, কেমন আছো তোমরা? কঠিন ছিল ভাই। মাই গড, অনেকটাই বৃষ্টি হয়েছে। একদিন তো আমরা পুরো ভিজে গেলাম, একদিন টয়লেটে লুকিয়েছিলাম। আচ্ছা। এটা ওটা খুবই আমাদের খারাপ shelter। ছিল। এই টেন্টগুলোর ব্যাপারে তোমরা কি বলবে? খুব ভালো। আমার খুব একটা ভালো এটা লাগেনি। সত্যিই দারুণ। ভেতরে জায়গাটা খুব ছোট, এটা স্যাঁতস্যাঁতে, খুবই টেন্টটা ঠান্ডা। খুব পছন্দ, খুব কিউট আর নরম। তোমাদের কি আরেকটু ভালো টেন্ট চাই? হ্যাঁ। আমার টেন্টটা খুব ভালো, কোনো সমস্যা না, আমার নতুন টেন্ট দরকার। নিয়ে এসো। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ প্লিজ দাঁড়াও। ভালো, এটা এখানেই রাখো। যেমনটা তোমরা দেখছো 25 ফুট দূরে রয়েছে দুটো ব্র্যান্ড নিউ লাক্সারিয়াস টেন্টস, যেগুলো এখনকার টেন্টগুলোর থেকে অনেক বেশি ভালো। ওতে বালিশ আছে। এই বিছানাটা খুবই শুকনো আর একদম ঠিক আরামদায়ক। আছে, সিদ্ধান্ত কেমন লাগছে বদলাচ্ছি, বলো? আমার পছন্দ। তোমরা এই লাক্সারিয়াস টেন্ট দুটো দেখলে তোমরা দেখবে এগুলো শূন্যেই ভেসে রয়েছে, যাতে এর ভেতরে তাপ ঠিক থাকে। আমি শূন্যে ভাসতে ভালোবাসি। ওগুলোর ভেতরে বালিশ আছে, ব্ল্যাঙ্কেট, আরো জায়গা রয়েছে। এছাড়াও ওগুলো এক্সট্রা রেন প্রুফ। ওটা খুব সুন্দর। আমি আমার সিদ্ধান্ত এক্ষুনি বদলে নিলাম। আর যদি তোমরা টেন্টগুলোর ওপরে দেখো, তোমরা দুটো টার্গেট দেখতে পাবে। এই নাও 3টে টেনিস বল, এই নাও 3টে টেনিস বল। তোমরা দুজনেই টার্গেটে হিট করবে একবার করে, আর হিট করতে পারলে এই আপগ্রেডেড টেন্টগুলো পেয়ে যাবে। কিন্তু যদি একজনও টার্গেট মিস করে ফেলে, তোমরা শুধু টেন্ট পাবে না তাই নয়, আমি এই প্ল্যাটফর্মের 4 ভাগের 1 ভাগ সরিয়ে ফেলবো,
যাতে তোমাদের বাসস্থানের এখনকার জায়গাও কমে যাবে। এটা পারবো কি করে? তোমায় এটা পারতেই হবে। এই পুরো গ্লাস ফ্লোরটাই এখান থেকে সরে যাবে। যদি একজন টার্গেটে হিট করতে না পারে তাহলে তোমাদের দুজনকেই অন্তত একটা করে শট নিতে হবে। আমাদের তোমায় দুজনকেই lock in করতে হবে। আমি Lock লক ইন, in। আমি লক রয়েছি, আমি লক এটা আমার রয়েছি। জন্য ঠিকঠাক 6-5 এর কাছাকাছি ওই রকমই। 6 এর কাছাকাছি, কিন্তু তুমি জানো কি মনে হয় তুমি পারবে? আমি জানি না, আমি যতক্ষণ না চলছে ততক্ষণ আমি কিছু বুঝতে পারছি না। এটা অনেকটা বড়, সবটাই খেলার উপরে নির্ভর করছে। যদি দুজনেই মিস করো তাহলে তোমরা এখান থেকে লাফও দিতে পারো। আমি ভিডিওটা শেষ করে দেবো। ওহ, খুব নার্ভাস লাগছে। আর এমনি তো এখানে এক ফোঁটা বাতাস নেই। তাই? একদমই না। না, আমার তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি করব। আমি এবার ছুড়বো। ঠিক আছে, চলো করে দেখাও, তুমি পারবে। কিসের অপেক্ষা করছি আমি? Oh my God! প্রথম থ্রোয়ে! পেরেছো। প্রথম থ্রোয়ে! আমি পেরেছি। এটার পরে অনেক প্রেসার বাড়লো। ঠিক আছে, তোমাকেও এবার কিন্তু এটা করতে হবে। জানি না কি করে করব। তোমার কাছে 3টে সুযোগ রয়েছে এখন। তুমি কিভাবে ছুঁড়লে? ওসব কিছু না ভেবে ছুড়ে দাও। দেখা যাক ও প্রথম চেষ্টায় পারে কিনা। ও মিস করেছে, আরে, ও মিস করেছে। অ্যালিসন, আই এম সরি, আমি পারিনি, আই এম সরি। তোমার দ্বিতীয় দিনেই যাওয়া উচিত ছিল। এই আমায় দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাঁড়াও, দাও, একটা জিনিস। দাও আমাকে। যদি ও কুইট করে দেয় তাহলে ওখানে একটাই টার্গেট থাকবে। Oh no! তোমার কাছে আর একটা বল আছে। ভাই ঠিক আছে, একটু সময় নিয়ে করো। দাঁড়াও, তোমার ছোড়ার আগে তুমি ওকে একটা পেপটক দাও। ঠিক আছে, লক ইন। তুমি এটা না পারলে আমাদের দুজনকে এই টেন্টে ঘুমোতে হবে। আর এরপর আর আমি তোমার কোনো কথা শুনবো না। শুধু টেন্ট বলে নয়, এই পুরো ফ্লোরটাই কিন্তু ছোট হয়ে যেতে পারে। যার শুরুটা হবে ও আরেকবার মিস করলেই প্ল্যাটফর্মটা তখন ছোট হবে। যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো সেটাও পড়ে যেতে পারে। আরে ভাই, তুমি অন্য মনস্ক না হয় টার্গেটে হিট করো। ভাই 30 দিন থাকা আর ছেড়ে চলে যাবার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি কি সত্যি ওকে হতাশ করবে? ভাই এই প্ল্যাটফর্মটা একেবারে বিচ্ছিরি রকম ভাবে দুলছে। ঠিক আছে। ও মাই গড, ও মিস করেছে। আমি বিশ্বাস করতে পারছি না। ভাই এটা সত্যি দুঃখের ব্যাপার। আমি খুব দুঃখিত। ওহ না, না ভাই, হতে পারে না। আমি চাপে পড়ে গেছিলাম। আরে তুমি বেসবলটা ভালো করে শিখলে হয়তো এটা পারতে। আমি বিশ্বাসই করতে পারছি না। ও মাই গড! এই চ্যান্ডলার, নোলান ওগুলো ফেলে দাও। আরে না, টেন্টগুলোকে গুড বাই জানাও। আহ, আরে না। ওটা গেম চেঞ্জার হতে পারতো। হ্যাঁ, হতে পারতো। ওগুলোকে এখনো কোজি দেখতে, দেখো একবার। কিন্তু এখানেই শেষ নয়। আহ, খুব খারাপ হলো। এখানে প্রথম টাইলটা আছে, কিন্তু এখন আর নেই। ওহ না, এখনো বাকি আছে। আরে এটা কঠিন ছিল। আশা করব 10ম দিন ভালো কাটবে। হ্যাঁ, 10ম দিনটা খারাপ করে দিও না। ওদের ফ্লোরের 4 ভাগের 1 ভাগ চলে গেছে। অ্যাঙ্গাস আর অ্যালিসন ওদের প্ল্যাটফর্মটা ছোট হয়ে যাবার প্রভাব বুঝতে পারল। যখন সকালবেলায় উঠলাম, একটা ফ্লোর নেই। খুব সতর্ক হয়ে এখন গেমটা খেলতে হবে আমাকে। তুমি কি এই গেমটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখোনি? আমার গেমটা নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো দরকারই নেই, কারণ আমি দুঃস্বপ্নের মধ্যেই রয়েছি। এটাই তো দুঃস্বপ্ন। অ্যাঙ্গাস নিজের ওপরই খুব রেগেছিল চ্যালেঞ্জটা হেরে যাবার জন্য। আমি শুধু ভাবছি যে ওগুলো কতটা কোজি হতে পারতো। যখন সবাই ব্যর্থ হয় তখন এই কথাটাই ভাবে, তখন তারা নীরবতা এবং বিষণ্ণতার অবস্থায় চলে যায়। আর এখন আমিও সেই অবস্থাতেই রয়েছি। অ্যালিসনও তার উপরে বিরক্ত ছিল। এটা পুরোপুরি তোমার দোষ। আমি জানি না এরপর আমরা শেল্টারের কোনো সুযোগ পাবো কিনা, কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল। আমি জানি না, আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার, কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই। যদি আমরা আরো কিছু হেরে যাই। আমরা আর কিছুতেই হারতে পারবো না। ওরা দুজন তখনও শূন্যে থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল, যেমন ছিল এই পোকামাকড়। পোকাটা কেন চুপ করে বসে আছে? ওইটা আমার দিকে তাকাচ্ছে। ও ও! খাবারের মানও কম ছিল। এটা খুবই বাজে। চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাবার ছিল। আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল। টাকা আমায় কোনোদিনই খুশি করেনি। বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি, কোনো কিছু না। আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম। তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু। তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা আছে। মানে? এই টাকাটা অনেকের জীবন বদলাতে পারে। হ্যাঁ আমি জানি। আমি এই টাকাটা নেব যাতে ভাইয়ের সাথে একটা কোম্পানি স্টার্ট করতে পারি, আর বাকিটা সেভিংস করব। আমার মনে হয় তুমি এটা ডিজার্ভ করো, ও। সত্যি বলছি। অ্যাঙ্গাসের টাকার প্রয়োজন কতটা সেটা শোনার পরে অ্যালিসন সিদ্ধান্ত নিল যে তার অর্ধেক টাকা নয়, পুরো টাকাটাই তার প্রাপ্য। অ্যাঙ্গাস, আমি তাড়াতাড়ি ভ্লগ করব। আমি কি কান ঢেকে রাখবো? হ্যাঁ, এটা খুব ইমোশনাল। আমি আমার গেম প্ল্যান নিয়ে এখনো কথা বলিনি।
এখানে কেউই 30 দিন বা 100 দিনের চ্যালেঞ্জে এসে শেষ অবধি টিকে থাকতে পারেনি, আর কেউ অন্যের থেকে টাকা ছিনিয়ে নেয়নি। কিন্তু আমি সেটা এবার করব। আমি মজা করছি না, কখনো কখনো এটা মনেই থাকছে না যে আমরা কতদিন ওপরে রয়েছি। আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালোই। 8তম দিন। সানসেটটা পুরো দেখার মতো। ওদের সম্পর্ক ভালো আমরা হচ্ছিল। ক্যাচ খেলতে পারি। তুমি বলেছিলে তুমি নাকি খুব অ্যাথলেটিক। আমি একটা ক্যান ছুড়লাম জাস্ট। কিন্তু এই উন্নতি খুব বেশিক্ষণ ছিল না। আরে ভাই, আবার হাওয়া, ভাল লাগে না। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। গুড মর্নিং। খুব ঠান্ডা আজকে। আমি রোদে দাঁড়িয়ে আছি একটু গরম হওয়ার জন্য। ঠান্ডা, খুব ঠান্ডা। কিন্তু ওয়েদার একমাত্র সমস্যা ছিল না। আমার এসব একদম পছন্দ নয়। আমি এবার নর্মাল ফুড খেতে চাই। আজকে হলো 10ম দিন। দেখা যাক ওরা কি করছে। তোমরা কি করছো বলো? এই চলে যাচ্ছে ভাই। এখানে কি সবসময় এরকম হাওয়া চলে? বেশিরভাগ মোটামুটি। সময়। এখানে একটা বাটন রয়েছে। তোমাদের কি মনে হয় কেন রয়েছে? এটা দিয়ে কি কিছু বেরিয়ে আসবে? ও মানে এটা প্রেস করলে আমি তোমাদের দেবো টাকা এটা কুইট করতে? হ্যাঁ। না, এটা একটা বিশাল স ব্লেডকে থামাবে। উপরে নিয়ে এসো। তোমাদের সামনে আগামী 30 দিনের জন্য তোমাদের প্রয়োজনীয় খাবার, যা তোমাদের এখনকার এমআরইর খাবারের থেকে অনেকটা ভালো। আর এটা পাওয়ার ক্ষেত্রে তোমাদের একমাত্র বাধা হলো এই স ব্লেডটা দড়িটা কাটছে। আগামী 24 ঘন্টায় তোমরা দেখবে এটা মাঝে মাঝেই নিচের দিকে ক্রমশই নামতে থাকবে। আর তোমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে দড়িটা কেটে যাবার আগে, যাতে এটা রিসেট হয়। কিন্তু তোমরা বাটনটা প্রেস করতে ব্যর্থ হলে প্ল্যাটফর্মটা তখনই পড়ে যাবে আর তোমাদের খাবারগুলো নিচে টেন্টের কাছে পৌঁছে যাবে, একদম নিচে। আরে ভাই, তোমরা হেরে গেলে তোমাদের ফ্লোরের একটা পার্ট চলে যাবে। আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত। আশা করি এই গেমটায় ও হতাশ করবে না। আমি এটা মিস করতেই পারি না। আমি পারবো। কিন্তু তুমি ওকে বিশ্বাস করো, আগের বার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল। গেমটা শুরু করো। 24 ঘন্টার টাইমার শুরু হয়ে গেছে। বাই। গুড বাই। লাভ ইউ। ওইটা আমাকে বলবে। আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে। সময় হয়ে গেছে লক ইন। এবার চাপো চাপো। যদি ওয়াশরুমে যাও তখন? তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোডের সময় থাকে। 1 ঘন্টা, তারপর এটা আবার কমতে শুরু করবে। খুব ভয়ঙ্কর রাত হবে। ওহ, বাটন বাটন। পেছনে পেছনে এসো, পেছনে যাচ্ছে। আমি খুব টায়ার্ড। আমি এবার অনেকগুলো পাই খাবো। এটা সত্যিকারের একটা গোটা দিন আর রাতের চ্যালেঞ্জ, আর আমরা যে কোনো সময় ফেল করতে পারি। অনেক ভয়ঙ্কর এমারি। খাবারটা থাকলে খুব ভালো হতো। এই চ্যালেঞ্জটা কঠিন তার কারণ এই ব্লেডটা যে কোনো সময় নিচে নামতে পারে। তার মানে ওদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে, সব সময়। 20 ঘন্টার মধ্যে আমরা হট কফি খেতে পারি। অ্যাঙ্গাস, অ্যাঙ্গাস। আরে ভাই, খুব কাছে ছিল। তারপর ওরা দুজন পালা করে ঘুমোতে গেল। অ্যালিসন প্রথমে ঘুমোতে গেল, গুড নাইট। এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না। তো আমরা চাই না যে এটা এর থেকে নিচে নামুক। হয়েছে, এবার আমি কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারবো। যেহেতু অ্যালিসন তার কাছে ছিল না, অ্যাঙ্গাস অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। আর তারপর ও মনোযোগ হারিয়ে ফেললো। অ্যাঙ্গাস, এটা কি করলে তুমি? আমি খুব দুঃখিত। আমার একটু চোখ লেগে গেছিল শুধু। তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল, আর এটাই হলো। আমাকে ক্ষমা করে দাও। কি আর করা যাবে? যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না। ও মাই গড, এটা কি হলো? আমি জানি না কি হলো, আমার চোখটা একটু লেগে গেছিল শুধু, আর নিচে আমার ব্যর্থতার একটা কবরস্থান তৈরি হচ্ছে। খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয়, তোমাদের ফ্লোরের আরেকটা পার্টও চলে যাবে এক্ষুনি। ও গড, না! আমি খুব দুঃখিত। এটা ঠিক হলো না। তোমাদের সাথে আবার দেখা হবে 15তম দিনে। মজা করো। 10ম দিনের চ্যালেঞ্জটা হেরে যাওয়া অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না। বেঁচে আছো? আমি ঘুমোতে পারছি না। আমি জানি না আর কতবার আমি নিজেকে ব্যর্থ করব। আমি যাই করছি সবকিছু আরো খারাপ হচ্ছে। আমার চলে যাওয়াই ভালো। তোমার মনে হয়? আমি প্রায় নিশ্চিত।
অ্যাঙ্গাস সারাক্ষণ বলছি ও কিভাবে এখান থেকে যাবে। মানে মনে হচ্ছে আমি এগুলো পারবো না। সত্যি বলতে একজন কথা বলার সঙ্গী থাকলে সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, বুঝতেই পারা যায় না কখন সময় চলে গেল। তাই যদি আমার পাশে কেউ না থাকে তাহলে আমার পক্ষে চ্যালেঞ্জটা করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু পরের রাত্রেই অ্যাঙ্গাস মনে হচ্ছিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমি তোমাকে এটাই বলতে চাই যে কি? আমি হয়তো কাল সকালবেলায় এখান থেকে চলে যাব, এটাই আমি ভেবেছি। আমি আর খারাপ কিছু করতে চাই না। আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু। মানে প্ল্যাটফর্মটার এই অবস্থা আমার জন্যই হয়েছে। ভুল মানুষ মাত্রই হয়, তোমায় এইভাবে বলতে হবে না। ওহ কাম অন, বলো না। থাকাটা খুবই সহজ। তাই অ্যাঙ্গাসের সন্দেহ থাকলেও 13তম দিনে আমি ওদের দুজনকে একটা সারপ্রাইজ দিলাম। তুমি কিন্তু এখন অব্দি দুটো চ্যালেঞ্জই হেরেছো, দুটোই হেরেছি, হ্যাঁ এবং সেটা নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে দিয়েছে। একদমই তাই। হ্যাঁ একদম। তাই আমরা তোমাকে একটা সারপ্রাইজ দেবো। সেটা কি? কিন্তু তুমি যেহেতু হাওয়ায় ভেসে রয়েছো, আমাদের একটু এয়ার সাপোর্টের সাহায্য নিতে হলো। এবং সেটা একটা ব্লিম্প। ব্লিম্প? এবং তুমি পাচ্ছ জ্যাকলিং। স্পেশাল ডেলিভারি, বিফ স্টিক্সটা নিচে ফেলছি। কি? এটা দারুণ। ভাগ্যিস আমি আজ সকালে ছেড়ে চলে হ্যাঁ, যাইনি। সত্যি। ও মাই গড। আমার কাছে তোমাদের জন্য কিছু হুক আছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বিফ স্টিক্স নিচে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে একটা মিট স্টিক্স আনা যাক প্লেন থেকে। আর একটু কাছে। ধরো, তুমি পারবে। ঠিক আছে, পারবো পারবো পারবো। টেরিয়াকি নিচে যাচ্ছে। এতদিন ধরে এটাই আমার প্রয়োজন ছিল। আমার দেখে খুব লোভ লাগছে। তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ, মনে হচ্ছে বাতাসে মাছ ধরছি। পেরেছো। অ্যাঙ্গাস, তোমার কি এবার মনে হচ্ছে অন্য খাবারটা হারিয়ে ভালোই হয়েছে? আমি আর মনে করতে চাই না যে আগের দিন কি হয়েছিল ভাই। এটা দারুণ। এটা অনেক বেটার। আর এটা 4টে ফ্লেভারে পাওয়া যায়, অরিজিনাল, টেরিয়াকি, টার্কি এবং জিরো সুগার। এখানে আসার পর এটাই সবচেয়ে ভালো জিনিস ঘটলো আমার না, সাথে। 100%। এটা দারুণ। এনজয়। বাই কার। বাই বাই কার। কার। আর তোমরাও যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিফ স্টিক গুলো ট্রাই করতে চাও, তাহলে তোমাদের লোকাল ওয়ালমার্ট, টার্গেট, 7-Eleven বা ক্রোগারে যাও। আমরা চাই তোমরা অবশ্যই ট্রাই করো। আর এমআরই ছাড়া অন্য কিছু খাওয়াটা মনে হচ্ছে কাজে দিয়েছে, কারণ 14তম দিনে নিশ্চিন্তভাবে অ্যাঙ্গাস ঘুম থেকে উঠেছিল। তোমার আজ কেমন লাগছে? আমার ঘুম ভাঙার পর মনে হলো আজকের দিনটা খুব ভালো। আগের দিন আমি শুধু আমার ভুলের কথাই ভাবছিলাম, কি কি ভুল করেছি সেগুলোই মনে হচ্ছিল। অনেক কিছু হারিয়েছি, কিন্তু যদি আমি এখানে থাকি তাহলে আমি আমার ভুলগুলো শোধরানোর সুযোগ একটা পাবো। চ্যালেঞ্জটা এগিয়ে আসছে, আমাদের ভালো করে খেলতেই হবে। 14তম দিবস। আমি এখানেই থাকছি, আমি যাচ্ছি না কোথাও। 5 দিন হলো ফ্লোরের দুদিক নেই, কেমন লাগছে তোমাদের? অবশ্যই বলো। আগের দিনগুলো খুব কঠিন ছিল। হ্যাঁ। ওই স ইনসিডেন্ট, ওটা চালাও। অ্যাঙ্গাস! ওটা আমারই ভুল ছিল। তাহলে আমরা কি এতে ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, হ্যাঁ, পড়ো। তোমাদের 15তম দিনের চ্যালেঞ্জ খুবই সহজ। আমরা এই 30 ফুটের ব্যালেন্স বিম তৈরি করেছি মাটি থেকে 100 ফুট ওপরে, আর তোমাদের মধ্যে যে কোনো একজনকে এটা হেঁটে পেরোতে হবে, আবার হেঁটে ফিরেও আসতে হবে না পড়ে গিয়ে। এবং যে কোনো একজন যাওয়ার আগে দেখাই তোমরা কি জন্য কম্পিট করছো। একটা আরো ভালো টেন্ট, একই টেন্ট যেটা তোমরা পাওনি। আর 10ম দিনে তোমরা যে খাবার হারিয়েছিলে সেগুলো। দাঁড়াও, আমি বলি, যদি আমাদের মধ্যে একজন পড়ে যায় আর একজনকে যাওয়ার সুযোগ পাবে। না, তুমি পড়ে গেলে হেরে যাবে। ও ও, হ্যাঁ, তাহলে এবার তোমাদের সিদ্ধান্ত হ্যাঁ। নিতে হবে কে ব্যালেন্স বিমে প্রথম যাবে। আমি মিথ্যে বলছি না, এটা দিয়ে মনে হচ্ছে আমি এটা দিয়ে যেতে পারবো। না, মানে আমার নিজেকে আচ্ছা। শোধরাতে হবে, কারণ আমার রেপুটেশন বুঝেছি। খুব বাজে হয়ে গেছে। আমি করব। তুমি যাবে? হ্যাঁ, আমি করব। হ্যাঁ, বিশ্বাস করি। যদি ও পড়ে যায়, প্ল্যাটফর্মের আরেকটা দিক কিন্তু চলে যাবে। হ্যাঁ, এতে অনেক কিছুই নির্ভর করছে। তুমি $2.5 লাখ ঝুঁকি নিচ্ছ, মনে রেখো। যেটা তুমি পড়ে গেলে অ্যালিসনের প্রাইস পুলে অ্যাড হয়ে যাবে। ঠিক তৈরি আছে। হলেই বলো। ও দাঁড়াও, শুরু করবার আগে তুমি পাটা একটু পিছবে, আমাকে একটু সাহায্য করো না। কাল একটু তোলো এটা। তোমারটা ফেলতে পারো, আমারটা ফেলে দেবো। এটা হলো অ্যাকচুয়াল ব্যালেন্স বিম। অ্যাঙ্গাস! হ্যাঁ, এটা অনেকটাই ছোট। ও মাই গড। অ্যাঙ্গাস, তুমি পারবে। হ্যাঁ, তুমি এটা আগেও বলেছিলে। শুরু করো। ও Oh my ও মাই গড। ও, তুমি পারবে অ্যাঙ্গাস। এটা খুব কঠিন। ও ও, ঠিক আছে, তুমি পারবে। মনে করো তুমি একটা পাখি। ওয়াও, কিন্তু না না, পাখি নয়। একটু পরে তুমি অ্যাঙ্গাসকে উঠতে দেখবে। ও প্ল্যাটফর্ম থেকে বেরোলো, ও যদি পড়ে যায় সব শেষ। সময় নাও, তাড়াহুড়ো করো না। তুমি পারবে, তুমি পারবে। ও মাই গড। এগিয়ে যাও। তুমি খুব ভালো করছো, ও কিন্তু ভালো করছে। এটা আরো কাঁপছে। আমার মনে হয় তুমি ওর থেকে বেশি কাঁপছো। দেখো ওর পা দুটো কিরকম কাঁপছে। আমার দেখে মনে হচ্ছে ও 150 ফুট উপরে ভাসছে। ও ও মাই গড, এটা খুব কাঁপছে ভাই। সাবধানে। সাবধানে।
ও না 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 না! না অ্যালিসন আই এম সরি। ঠিক আছে। আর 15তম দিনের পরে আমি অ্যালিসন। অ্যাঙ্গাস, আমি ঘুমোতে পারিনি, খুব কঠিন ভাই। অ্যাঙ্গাসের আকাশে থাকার সময় শেষ হয়ে গেল। আমার এখন সবকিছু একসাথে হচ্ছে। আমি খুব রেগে রয়েছি, আমি খুব দুঃখে রয়েছি, আমি খুব বিরক্ত যে আমাকে ওই প্ল্যাটফর্মটা এইভাবে ছেড়ে দিতে হলো। অ্যাঙ্গাসের টেন্টটাকে তাহলে ফেলে দেবো? হ্যাঁ, তুমি চাইলে ফেলে দিতেই পারো। যদিও আমার মনে হচ্ছিল যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তবুও ও মানে আমি ওই টেন্টটা পছন্দ করতাম না, কিন্তু এটা দেখে আমার সত্যি মন ভেঙে গেল। ও ভাই, নতুন বাড়িতে তোমাকে স্বাগত। তোমার কেমন লাগছে বলো? দেখার মতো কিছু নেই। তোমার বন্ধু চলে গেছে, তোমার অর্ধেক ফ্লোরও চলে গেছে। হ্যাঁ। তোমার জন্য আমি কিছু করতে পারি? না, তুমি যতটা সম্ভব আমাদের জন্য করেছো। আমাদের অনেক বড় সুযোগ দিলে, আমরা পারলাম না। আমরা বলতে অ্যাঙ্গাসকে বোঝাচ্ছ? হ্যাঁ। অবশ্যই করি, তোমার দিনটা ভালো যাবে। তারপর দেখা হচ্ছে। দেখা হবে তাহলে। ঠিক আছে, যদি ওনা পড়ে যায়। কিন্তু আগামী কয়েকদিন সবচেয়ে কঠিন বলে প্রমাণিত হলো। অ্যাঙ্গাসকে ছাড়া এটা আমার প্রথম দিন, আর এখন থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে। খুব নির্জন, ভীষণ বোরিং। আমার এখানে কথা বলার মতো কেউ নেই। এখানে 15টা দিন খুব কষ্ট করে কাটাতে হবে আমাকে। যেমনটা তোমরা দেখছো, এই প্ল্যাটফর্মটা এখন আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। সরি অ্যাঙ্গাস, এখন আমার এক্সট্রা স্পেসের সত্যি খুব প্রয়োজন, তাই রেড বক্সটা আমি ফেলতে হবে। গুড বাই অ্যাঙ্গাস। এখানে খুব জোরে বাতাস বইছে আর খুবই ঠান্ডা। বাইরের থেকে ভেতরে থাকা অনেক ভালো। আমার কাছে এখনো অব্দি এটা সব থেকে শীতের রাত। খুব ঠান্ডা, বাতাস খুব জোরে বইছে। টেন্টের ভেতরেই থাকবো। কিন্তু অ্যালিসনের কাছে নতুন একটা সমস্যা এলো। আমি যেটা ভেবেছিলাম সেটা হলো যে আমার সাথে যে ওপরে থাকবে সে ছেড়ে দেবে। বোর হচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। এভাবে অ্যালিসন নিজেকেই বিভ্রান্ত করছিল। অ্যাঙ্গাসকে ছাড়া আমার দিন কাটানো খুব কষ্টকর হয়ে উঠছে। পায়ে খুব ব্যথা করছে আমার। সেরম কিছুই করিনি। এবার একটু রিমডেলিং করার সময়। এটাই এখন করতে হবে। কিন্তু অ্যালিসন খুবই বিরক্ত হয়ে গেল। আমার এখন মনে হচ্ছে সারা জীবন যেন এখানে কাটাতে হবে। জানি না। এতটাই যে ও একা একাই কথা বলতে শুরু করেছিল। হ্যাঁ, একা একাই। অ্যাঙ্গাসকে হ্যালো বলো। এটা অ্যাঙ্গাসের মতো, কিন্তু একটু বেশি ভালো, তাই না? অ্যাঙ্গাস, তুমি ওখানে বসে বসে দেখবে নাকি সাহায্য করবে? জানি না ও আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে। একা থাকার থেকে ওটা ভালো ছিল। সকালে যখন উঠলাম তখন সবার আগে ভাবলাম যে ও মাই গড, আর একদিনের মধ্যেই আমার চ্যালেঞ্জ ডে। জীবন বদলে দেওয়ার মতো টাকা। আমি সেইভাবে এটাকে দেখছি না, কিন্তু সত্যি এটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। ফ্লোর হারানোটা চিন্তার বিষয়। আমি নার্ভাস। আমি জানি না এই চ্যালেঞ্জটা কিভাবে সম্ভব করতে পারবো। এটার কথাই আমি মনে মনে ভাবছিলাম। এত দেরি কিসের? একটু শান্ত হও। এটা 20তম দিন আর তুমি 5 দিন ধরে একা আছো। তোমার কাছে এমনিও বেশি জায়গা নেই। হ্যাঁ, অ্যাঙ্গাস যদি এখানে থাকতো তাহলে জায়গা একটু কম পড়ে যেত। তাহলে তুমি অ্যাঙ্গাসের থেকে বেশি তোমার জায়গা ফেরত পেতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই। কেমন হয় আমরা যদি একটা চ্যালেঞ্জ করি যেটা জায়গাটা আরো ছোট হয়ে যায়? এটা বেশ ভালোই হবে। আমার এটা ভালো লাগলো। তোমাদের ভালো লাগলো? স্পাইকস নিয়ে এসো। এই প্ল্যাটফর্মটা ঢাকা ছিল 6 ইঞ্চির কয়েকশো ধারালো রেজার স্পাইকস দিয়ে। আর প্রত্যেক দিন একটা করে বেলুন ওই স্পাইকের দিকে যাবে। তোমাকে এই বেলুনটা তীর দিয়ে ফাটাতে হবে, কিন্তু যদি তুমি মিস করো আর বেলুনটা স্পাইকে ঠেকে ফেটে যায়, তুমি হেরে যাবে আর একটা ফ্লোরও বাদ পড়ে যাবে। বেলুনগুলো ছাড়ো। ওটা উঠছে। বেলুনটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। এসে গেছে। তুমি পেরেছো। আরে ভাই, এটা কি হলো? এটা জাস্ট অবিশ্বাস্য। দারুণ শট ছিল এটা। Yes, 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 yes. ভাই, প্রথম চেষ্টাতেই তুমি কি রবিন হুড? তুমি কি ক্যাটরিস এভারডিন? এটা দিনে একবারই হবে, আবার দেখা হচ্ছে। আমার দেবে ওগুলো? হ্যাঁ, শুধু হাত থেকে ফেলো না, তাহলে খারাপ হবে। বাই। বাই গাইস। ও খুব চিন্তায় আছে। লোকে কাল রাতেই বেলুনগুলো নিয়ে দুঃস্বপ্ন দেখেছিল, আর আমি গতকালের থেকেও আজ বেশি নার্ভাস ছিলাম। এটা মনে হয় সব থেকে কঠিন চ্যালেঞ্জ যেটা আমায় করতে হবে। এটা একটা 24/7 চ্যালেঞ্জ। সব সময় তোমায় দাঁড়িয়ে থাকতে হবে। সব সময় তোমায় দেখতে হবে কখন বেলুনগুলো নিচ থেকে আসছে। ও না, ও না, ওটা তো উপরের দিকেই আসছে। আচ্ছা, ঠিক আছে। ও মাই গড, আমি স্ট্রেসটা নিতে পারছি না। কিন্তু অ্যালিসন একটা কথা বুঝতে পারেনি, ওটা আসছে? ও না, যে এই বেলুনগুলো আসার সময়টা কি র্যান্ডম ভাবে। না।
আর তাই ও এটা একেবারেই আশা করেনি, একেবারেই না। না 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 না, এই প্রথম আমি মিস করলাম আর ফ্লোরের একটা পিস আমায় তুলতে হবে। শেষমেশ আমি ওই ইয়েলো বক্সের পেছনের পিসটা তুলে ফেললাম। এই চ্যালেঞ্জটা শুধু বেলুন হিট করলেই হয়ে যাবে না, আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে গেলে আর টাকাটা পেতে হলে এই ফ্লোরটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা জীবন মৃত্যুর খেলা। ওকে শুট। ঠিক আছে, আর একটা ফেলে দিচ্ছি। দিনের পর দিন বেলুনগুলো আসতে থাকলো ও শুট। আর অ্যালিসনের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়ালো। শেষমেশ আমি একটু রিল্যাক্স করতে পারবো। বেশিক্ষণ নয়, কারণ আবার কাল করতে হবে। কিন্তু এটার সম্পর্কে অ্যালিসন তখনও কিছু জানতো না, কারণ এবার ফাইনাল চ্যালেঞ্জের পালা। এই তুমি কেমন আছো? এই মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। আর মাত্র 5 দিন বাকি আছে। তোমার কেমন লাগছে? ভালো নয়, খারাপও নয়। নিচে তাকালে কি দেখতে পাচ্ছো? অনেকগুলো বেলুন, কিন্তু ওগুলো লাল নয়। লাল না আসলেই ভালো। আমাকে বলো, সকালে তুমি কিভাবে এনজয় করো তোমার কাজে যাওয়ার সময়? কফি। হ্যাঁ, স্টারবাকস। স্টারবাকস। সত্যি? হ্যাঁ, তুমি কি মজা করছো? উপরে নিয়ে এসো। আমি খুব খুশি। তোমার এই হারানো দেখে আমাদের খুব খারাপ লেগেছিল, অনেক হারিয়েছি। সেই জন্য ওরা এখানে আসছে, আর ওরা এখানে আসছে তোমাকে স্টারবাকস প্রোভাইড করার জন্য। কি? হ্যাঁ ঠিকই, চ্যালেঞ্জের বাকি সময়টা স্টারবাকস উপভোগ করতে পারবে অ্যালিসন, সেটা এখানেই। আর একটা বারিস্টা। হ্যাঁ ঠিকই, বারিস্টা। চলো ভাই, হ্যাঁ। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, তো আমার নাম জোসায়া। আমি অ্যালিসন। এই বারিস্টা চ্যালেঞ্জের প্রত্যেকটা দিন এখানে থাকতে চলেছে। এবার আমি এটা খাবো Oh my এই God. প্ল্যাটফর্মে। তুমি মনে হচ্ছে এবার পাগল হয়ে যাবে। থ্যাংক ইউ। কিন্তু অ্যালিসনের মতো তোমাদেরকে 100 ফুট উপরে উঠতে হবে না। এই দারুণ কফি পেতে চাইলে তোমাদের লোকাল স্টারবাকসে চলে যাও, এটার স্বাদ অসাধারণ। একটা জিনিস বলতে চাই, 1 সেকেন্ড দাও। আমি চাই তুমি এই হেডফোনটা পরে নাও। আর নোলান, এদিকে একটু এসো। ঠিক আছে, আমি চাই তুমি ওর কানের সামনে খুব জোরে চিৎকার করো, যাতে ও আমাকে শুনতে না পায়। এই কেমন আছো বলো? নোলান, চিৎকার করো, করে যাও। এই ভিডিওটা স্পন্সর করেছে স্টারবাকস। লিটারালি শূন্যেই আমরা স্টারবাকসকে পেয়ে গেছি। আর এই যে আরেকটা জিনিস, ওরা একটা $50,000 গিফট কার্ডও দিয়েছে। এটা এখনো পর্যন্ত গিভ অ্যাওয়ে করা সবথেকে বড় গিফট কার্ড। যদি ও খুঁজে পায়, এটাকে রেখে দেবে, আর যদি না পায়, তুমি পেয়ে যাবে $50,000 গিফট কার্ড। আমরা এটাকে এখানে রেখে দেবো, এই ক্রেটটার পেছনে। ও গিফট কার্ডের ব্যাপারে কিছুই জানে না, কোনো ধারণাই নেই। এবার তুমি ওকে বলবে কিনা দেখে নাও। থামো 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 থামো। ঠিক আছে অ্যালিসন, এটা একটু দেখো, দেখো কে কল করেছে। ও মাই গড। কেমন আছো? আমি এখান থেকে বেরিয়ে তোমায় সব বলবো। খুব ভালো নয়, খুব ভালো নয়। দেখো, একটা ছোট্ট বিষয় আমি তোমায় কিছু বলতে চাই। ও গড। এই প্ল্যাটফর্মের মধ্যে একটা গিফট কার্ড আছে স্টারবাকসের, যেটা $50,000। তুমি যদি না পাও, তাহলে ওটা আমি পাবো। না, তুমি এই প্ল্যাটফর্মটা অনেক ছোট করে দিয়েছো, তাই আমার পক্ষে সহজ হচ্ছে। আরে আমি কি এই আইপ্যাডটা নিতে পারি? না, আরে ঠিক আছে, যাই হোক, স্টারবাকস নিয়ে মজা করো। ও মাই গড। এখানে আর বেশি কিছু দেখার মতো নেই। জানি না এই জিনিসটা কোথায় থাকতে পারে। আমি এখানে সারাক্ষণ ছিলাম, কোথায় লুকিয়ে রাখতে পারে জিনিসটা? এই তো, আমি খুঁজে পেয়ে গেছি। সরি অ্যাঙ্গাস, তদন্ত শুরু হলো আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে এই গিফট কার্ডটা আমার। আমি এখন ভীষণ খুশি আর খুব এক্সাইটেড, কারণ এটা একটা গেম চেঞ্জার। অ্যালিসন কফির শক্তি পাবার পরে ও তৈরি হয়ে গেল পরের বেলুনটা ফাটানোর জন্য। এই জায়গায় এসে দাঁড়িয়ে আমি জানি কি করা উচিত। বেলুনটাকে ভালো করে দেখতে হবে আর সতর্ক থাকতে হবে, কারণ একটা সময় পর চোখ ধাঁধিয়েও যেতে পারে। আরে ভাই, এটা কি হলো? এটা খারাপ, এটা একদমই ঠিক হলো না। এর মধ্যে যতগুলো পিস আছে তার মধ্যে আমার এটাই বেস্ট মনে হচ্ছে। এটা মিথ্যে কথা বলা হবে যদি বলি এখন আমি আপসেট নই। এই প্যানেলটা ফেলে দিয়ে আমার সত্যি খুব অসুবিধা হতে চলেছে, কারণ যদি আমি ভুলে যাই যে ওই প্যানেলটা নেই আর আমি দাঁড়িয়ে একটু পেছনের দিকে যদি যাই, ও খেলা শেষ। এই শেষ কয়েকটা দিন আরো কঠিন হতে চলেছে, বিশেষ করে অ্যালিসন যদি বেলুনগুলো মিস করতে থাকে। আর 3 দিন বাকি, ভাবতেই অবাক লাগছে। আমার এখানে সকাল 9টা অবধি দাঁড়াতে হবে। আমি জানি আমার শট ভালো নয়, কিন্তু খুব একটাও খারাপ নয়। আশা করি ব্যারিস্টা একটা কোট নিয়ে আসবে, কারণ আমি ওকে বলেছিলাম ওপরে খুব ঠান্ডা। ও ও না, না একদম না।
এটা আমি কি করলাম? আমি তৈরি ছিলাম না। আমি বসে বসে কি করছিলাম? হাতে বউ ছিল না। এটা প্রথমবার হলো আমি বেলুনের দিকে শট করলাম না। এখানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা বো ধরে রাখা আর বেলুনের দিকে তাকিয়ে থাকা খুব অস্বস্তিকর, খুব বিরক্তিকর। আমার আরো কনফিডেন্ট থাকা উচিত, কিন্তু আমার মনে হচ্ছে আমি বেলুনটাকে হিট করতে পারবো না। আমি এখান থেকে বেরোনোর পর মনে করব আমি খুব ধৈর্যশীল, অনেকটাই। ও শুট শুট করতে হবে, এক্ষুনি করতে হবে। এমনি ছুড়ে দিই। যেভাবে অ্যালিসন তার ফ্লোর হারানোর দিকে এগোচ্ছে, ও হয়তো 29তম দিনে পড়েও যেতে পারে। রিলোড করার সময় ছিল আমার। আচ্ছা, মানে আমি এটা আর এই মুহূর্তে এসে মনে হচ্ছিল ও যেন সত্যি হাঁটতে শুরু করে দিয়েছে। যত সময় যাচ্ছে আমি তত হারতে থাকছি। আমি অ্যাঙ্গাসকে যা যা বলেছি সব ফিরিয়ে নিচ্ছি, চ্যালেঞ্জগুলো ফেল করছি, কারণ আমি এই বেলুনগুলো শুট করতে পারছি না। আমি এরকম আগে করতাম, আর এখন আমি পরিশ্রম করি, তাই অ্যাঙ্গাসের থেকে আমি বেটার নই। আমি আমার নিজের জায়গায় হারিয়ে ফেলছি। আমার খুব ভালো লাগছে, এটা আমার শেষ দিন এখানে। বেলুনের দিকে তাকিয়ে থেকেই দিন কেটে গেল। অ্যালিসন এখন শুধুমাত্র বেলুনের জন্য অপেক্ষা করে যাচ্ছিল, কারণ আরেকবার মিস করলে চ্যালেঞ্জটা আরো কঠিন হবে। শুধু তাই নয়, বরং এটা ছিল তার বিনোদনের একমাত্র মাধ্যম। কালকের দিনে আমি নিচে যাব, শেষমেশ আবার আমি বাড়ি যাব, গাড়িতে চড়বো, ভালো খাবার খাবো। অ্যালিসন, জিমি এখানে কেন? দাঁড়াও, তীরটা যেন আমার দিকে ছুড়ো না। তুমি আমাকে মারতে চাইছো? ওয়াও, তোমার কাছে জায়গা তো ক্রমশই কমছে। ফাইনাল বেলুনটা রিলিজ করার পরে তোমার জন্য একটা টুইস্ট আছে। আমি জানতাম তুমি এটা করবে। এই নোলান, কি? বেলুন ছেড়ে দাও। ও কি হিট করতে পারবে? না, হাওয়ায় ওটা ঘুরে গেল। যেহেতু তুমি মিস করেছো, এগুলোর আর কোনো দরকার নেই। মনে করো 15তম দিনে ব্যালেন্স বিম যেখানে অ্যাঙ্গাস আউট হয়ে গেছিল। একদম একদম আমার মনে যদি আমি আছে। তোমাকে বলি এই 24 ঘন্টার মধ্যে টাইমার শুরু করে দাও, আমি আবার ওটা ফিরিয়ে আনবো। আর যদি তুমি ওটা পেরোতে পারো আর ফিরে আসতে পারো, তোমার প্রাইস পুল আমরা ডাবল করে দেব। ভাই, আমি জানি এটা তুমি করবে। কিন্তু যদি অ্যাঙ্গাসের মতো তুমি পড়ে যাও, না 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 না, তাহলে তুমিও সবকিছুই হারাবে। আমি জানতাম তুমি এটা করবে। তোমার $2.5 লাখ নিশ্চিত রয়েছে। হ্যাঁ, নাকি ব্যালেন্স বিমের উপরে সবকিছু বাজি রাখবে, যেটাকে তোমার সহজ বলে মনে হচ্ছে, আর জিতে নেবে $500,000? আমি ভেবেছিলাম নিশ্চিন্ত হয়ে যাব এরপর, কিন্তু আবার চিন্তায় পড়লাম। হ্যাঁ, এটা তো আগের থেকেও খারাপ। কাল তোমার সাথে দেখা হচ্ছে $500,000 সিদ্ধান্তের জন্য। ও চলে যাচ্ছে। ঠিক আছে, আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমার ইগো বলছে যে আমি এটা পারবো, আর এটা আমার জীবনের সবচেয়ে দ্রুত রোজগার করা হবে। এটাই আর কি। কালকে আমার একটা বড় দিন, একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় সিদ্ধান্ত। তাই আমি এখন ঘুমাতে যাচ্ছি। গুড নাইট বন্ধুরা। অ্যালিসন, চোখ খোলো, পিছন ঘুরে দেখো, তোমার বন্ধুকে এনেছি। ও ফিরে এসেছে। কেমন আছো? ও, তোমাকে দেখে খুব এখানে ভালো লাগলো। একজনের থাকার জন্য অনেক জায়গা আছে। হ্যাঁ, এটা অনেক। দারুণ। আমাকে দেখে অবাক হচ্ছ? তুমি লাল পরে আছো, আমি চিনতে পারছি না। অ্যালিসন, আমি তোমায় খুব মিস করেছি। আর ওদিকটা একবার দেখো, ওই যে হ্যাঁ, ওখানে থাকা $2.5 লাখ 10 মিনিটের মধ্যে তোমার প্রাইস পুলে অ্যাড হয়ে যেতে পারে। তুমি কি ভাবছো বলো? সত্যি বলতে আমি জানি না। তোমায় যেটা করতে হবে সেটা হলো ওই চেকটা নিয়ে আবার ফিরে আসতে হবে। আমি জানি এটা একদম পছন্দ নয়, কিন্তু আমার ইগো বলছে আমি এটা পারবো। ও যখন পড়ে গেছিল তুমি বলেছিলে ক্লিপটা একবার চালাও। আমার মনে হচ্ছে আমি এটা পারবো। তুমি বলেছিলে পারবে। আমি জানি এটা জানি। তুমি বলেছিলে এটা তুমি সহজ। ওটাকে কঠিন করে দিয়েছিলে। এটা সত্যি কঠিন, আমি বলছি তোমায় এটা সত্যি আচ্ছা। কঠিন। কিন্তু তুমি এটা করবে কি করবে না সেটা আমি বলবো না, ঠিক আছে? না, এটা খুব বড় সিদ্ধান্ত। তুমি অনেকটাই দূরে এসছো। আমি কি এখানে দাঁড়াতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা অবশ্যই একটা বড় সিদ্ধান্ত। ঠিক এই কারণেই আমি নিয়ে এসেছি তোমার ভাইদেরও। না, তুমি ওই যে এটা ওখানে কেন দাঁড়িয়ে। করলে? এই তো আমরা। তোমাদের কি মনে হয় ও $2.5 লাখ জন্য ব্যালেন্স বিমটা পার করতে পারবে? এ তোর যদি মনে হয় তুই পারবি তাহলে করে ফেল। ঠিক আছে, আগে আমাকে বিমে দাঁড়াতে দাও। ও ও কি এটা সত্যি পারবে? শোনো, এটা করার সময় তুমি এটাকে সহজ মনে করো। ও বিশ্বাসই হচ্ছে না, দাঁড়ালাম। তোর যদি মনে হয় তুই এটা করতে পারবি তাহলে তুই করে ফেল। ভাই, আমি কি একটা আমন্ড লাটে পেতে পারি? আমি জানি না এটা পারবো কিনা। ঠিক আছে, এবার আমি যাব, এবার আমি যেতে চাই। তুমি এটা করতে চাও?
আরে আমি কাছে কেন বলো কেঁদো না কেঁদো না, তুমি এটা পারবে, আমি বিশ্বাস করি। তুমি যেটা বলছো তুমি সেটা পারবেই, করে দেখাতে পারবে, তবে পড়েও যেতে পারো। ভাই আমি জানি না। 30 দিন এখানে উপরে কাটিয়ে ও এখানে অনেক কিছু পেয়েছে, আবার হারিয়েছে, কিন্তু ওকে একবারও কাঁদতে দেখিনি। যখন আমি পড়ে গেছিলাম তখনও তুমি কাঁদোনি, এটাতে দুঃখ বেশি কি করে হয়? এটা কি আমি ভুল করলাম? হ্যারিসন, তোর সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন আছে। শুরু থেকেই আমি বলে যাচ্ছিলাম এই চ্যালেঞ্জটাকে আমি শেষ অবধি করতে চাই, বুঝলে কি বললাম? হ্যাঁ ভাই। আর আমার মনে হচ্ছে হয় খালি হাতে না হলে ভর্তি হাতে বাড়ি ফিরবো। এটাই তো আসল নিয়ম। আমি যদি এই বিমের ওপর দিয়ে হেঁটে যাই আর পড়ে যাই, আমি তাহলে খালি হাতেই বাড়ি ফিরবো। আমি হেরে যাব আমি। কিন্তু একবার ভাবো এটা কতটা ভালো হবে যদি গোটা বিশ্বের সামনে তুমি একবার বলো আমি পারবো, আর এটা করে ফেলো আর জিতে ফেলো, আর যদি ফিরে আসতে পারো তাহলে সেটা গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় গর্বের বিষয় হবে। এটা সত্যিই দারুণ। হ্যাঁ, সবার সামনে। আমি ভাবতেও চাই না আমি করতে পারবো। বিমের দিকে তাকালেই মনে হবে আমি পারবো না। অ্যালিসন একটা সিদ্ধান্ত জানতে চাই, তুমি কি $2.5 লাখ নিশ্চিত প্রাইজ নিয়ে বাড়ি ফিরতে চাও, আর $50,000 স্টারবাকস গিফট কার্ড, নাকি সবকিছু বাজিতে রাখবে ওই ওখানে রাখা পুরো $2.5 লাখ জন্য? কি করবে? আশা করি পারবো। নোলান, চেকটা ধরো। এই তো এখানে। যদি তুমি ওকে চেকটা ফেলে দিতে বলো তাহলে ডিলটা তোমার হাত থেকে চলে যাবে, তোমার $2.5 লাখ পড়ে যাবে, আর তুমি বাড়ি ফিরে যাবে ওই $2.5 লাখ নিয়ে, $50,000 স্টারবাকস গিফট কার্ড নিয়ে, তার থেকে একটুও বেশি নয়। তাহলে তোমার উত্তর কি? নোলান তুমি চেকটা ফেলে দাও। তুমি নিশ্চিত? আমি কি? সত্যি বলছি, ফেলে দাও ওটা। ফেলে দিলাম তাহলে। ঠিক আছে, ওই যে $2.5 লাখ চেকটা নিচে পড়ে যাচ্ছে, তার মানে তুমি অফিসিয়ালি জিতে গেছো ওখানে রাখা $2.5 লাখ। কংগ্রাচুলেশন। কিন্তু আমরা সবাই জানতে চাই ও কি ওখানে গিয়ে ফিরে আসতে পারতো? আমি যেন পড়ে যাই। মনে হচ্ছে ও পেরে যাবে। এটা এমনি করা হচ্ছে, যদি ও পেরে যায় আমি ওকে কিচ্ছু দেবো না, শুধুমাত্র ওই অর্থটাই পাবে। ওর কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে। ও মাই গড, ও তুমি পারবে। সতর্ক থাকো। আমার নিজের কথা মনে পড়ছে। এখানেই অ্যাঙ্গাস পড়ে গেছিল। আমি খুব ভালো ভাই। সিদ্ধান্ত নিয়েছি, খুব ভালো সিদ্ধান্ত ও নিয়েছি। খুবই লাকি যে ও আমার অফারটা নিল না। তার কারণ হলো আমি আমার ইগোকে সরিয়ে রেখেছি, না হলে আমি আজ হেরে যেতাম। তারপর আমার আফসোস হতো, আমি বসে বসে কাঁদতাম, আর এটা একদম ঠিক হতো না। তার বদলে আমি হাসছি, আর এখন জিতে বাড়ি ফিরছি। আর এর সাথেই অ্যালিসন জিতে নিল পুরো $2.5 লাখ। খুব ভালো। ও মাই গড, সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে দাও, এই ভিডিওটা দারুণ ছিল।